আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মান কচু দিয়ে, রুই মাছ দিয়ে। প্রথমে তেল দিয়ে রুই মাছগুলো ভেজে নেব। এই মাছটা ভেজে তুলে রেখেছি। এবার আমি এই কচুগুলা ভেজে নেব। ওই মাছ ভাজি তেলের কড়াইতেই আমি কচুগুলো ভেজে নেব। কচু একটা মান কচু ভেজে রান্না করব। নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন ভাজবো। এবার কচু হয়ে গেছে, ভেজে তুলে নিলাম। আবার একটু ওই কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ দিব। পেঁয়াজ ভেজে লাল লাল করে নেব। রসুন কুচিও দিয়ে দিয়েছি, রসুন বাটা নেই। আমি অবশ্য কুচি করে রান্না করি, এখন ওই বাটা বাটির ঝামেলায় খুব কম যায়। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো। গুঁড়া মশলা অ্যাড করে দেব। হলুদ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে অ্যাড করে দেব। এবার কচুটা দিয়ে একটু কষাই নেব। এই কচুটা এত চিকুন কেন? আমার ছাদের টবে ছিল, এই শুধু লম্বা হয়ে গেছে এক হাত মতো, তাই আমার ছেলে তুলে ফেলাইছে। তা আমি আর ফেলে দিলাম না, নিয়ে এসে রান্নাই করে খাচ্ছি। আমার অবশ্য বাড়িতে আরো নিচে জমিতে আছে, মোটা মোটা হয়, ওগুলা যেদিন তোলা হবে সেদিন একটা রেসিপি করব। আজকে আমার ছাদের গাছের টবের, হ্যাঁ, এবার আমার ছাদের গাছের কচু দিয়ে রেসিপিটা করলাম। এরকম ভেজে নিলাম, নিয়ে এবার কষায়ে কষায়ে পানি দিয়ে দেবো কচুটাকে। এই রেসিপিটা এরকম আমার মা কচু রান্না করতো, ভেজে এরকম কেটে কেটে গোল গোল করে কেটে কেটে তারপরে এরকম করে রান্না করতো। এবার পানি দিয়ে দেবো। একটু উতলাই গেলে তারপরে মাছ দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ভিডিওর রান্নার এরকম টাইমে এবার মাছ দিয়ে দেবো।
রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, এবার মাছ দিয়ে জাল হবে, জাল হয়ে হয়ে গেলে আরেকবার দেখাবো আপনাদের। তারপরে পরিবেশন পাত্রে পরিবেশন করে দেবো। নামানোর আগে জিরার গুঁড়ো দিতে হবে, ভাজা জিরার গুঁড়া, কাঁচা না, ভাজা জিরার গুঁড়া। হ্যাঁ, এবার জিরার গুঁড়া দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়া। এবার একটু ঢেকে দিব, 5 মিনিট জাল হলে নামিয়ে নেব। দেখি তরকারির কি ফাইনাল লুক। আচ্ছা, আম্মু আমাকে একটু ঝোল চাকতে দিছিল, খুবই মজা হয়েছে ঝোলটাই। তাহলে ভাত দিয়ে পুরো জিনিসটা খেলে কেমন মজা লাগবে? অনেক মজা, আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি। আমার আম্মু এভাবেই রান্না করতো, এভাবে আমরা খেয়ে অভ্যস্ত। মানকচু আমরা এরকম খাই বেশিরভাগ। এবার দেখবো কি অবস্থা। সুন্দর একটা কালার আসছে তো। হ্যাঁ, এবার নামাই দিব। সব পরিবেশন পাত্রে পরিবেশন করে দিই। আজকে তাহলে রান্না শেষ, আজকের মতো আসি। আল্লাহ হাফেজ। আপনারা আমার রান্নাটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কেউ লাইক দিচ্ছেন না, সবাই দেখে চলে যায় আমার রান্নাগুলো। সবাই একটু শেয়ার, লাইক এগুলো না করলে আমি কি করে আগায় যাব? আপনারা আমাকে একটু আগায় নেওয়ার জন্য অন্তত লাইকটা দিয়েন, আর কিছু না করেন লাইকটা তো দিবেন। আচ্ছা, আসি।